প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, আবার অনেক ক্ষেত্রে আমাদের জীবনকে কিন্তু কন্ট্রোলও করছে। এই কারণে বর্তমান সময়ে সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অনলাইন ফিশিং থেকে শুরু করে বুলিং, হ্যারাসমেন্ট অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এসব কারণেই পরবর্তী প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্ম এবং আমাদের আগের প্রজন্ম সবার ক্ষেত্রেই সাইবার সিকিউরিটির দক্ষতা অর্জন করাটা গুরুত্বপূর্ণ। সাইবার সিকিউরিটি আসলে হয়ে গেছে অনেকটা বেসিক নিডের মতো। কেন বলি, ধরেন আমার আপনার হাতে একটি স্মার্টফোন আছে, তার মানে আমি ইন্টারনেটে কিংবা কোনো একটা কানেকশনের সাথে কানেক্টেড আছি, কোনো একটা অ্যাপ আমার ফোনে ইনস্টল করা আছে। সেটা আমার ফিনান্সিয়াল কোনো অ্যাপ হতে পারে, সেটা আমার সোশ্যাল হ্যান্ডেল হতে পারে, অন্য যে কোনো অ্যাপ হতে পারে। আমি কোনো একটা নেটওয়ার্কে কানেক্টেড আছি, সেটা ল্যান হতে পারে, ওয়াইফাই হতে পারে। সেই কানেকশনটাও সিকিউরড লাগবে, তা না হলে যে কেউ কোনো দুর্বৃত্ত সেই মাধ্যমে সাইবার অ্যাটাক হতে পারে। আবার আপনি যে অ্যাপ ইনস্টল করছেন, আমরা যে পিসিতে কিংবা আমাদের মোবাইলে অ্যাপ ইনস্টল করি, আমরা কি কখনো আসলে টার্মস অ্যান্ড কন্ডিশন এতটা ভালোভাবে পড়ি? আমরা শুধু অ্যালাউ করতে থাকি। এই যে অ্যালাউ করি, এর মাধ্যমে কিন্তু আমি অনেক এক্সেস দিয়ে দিচ্ছি। আমার মোবাইলটা হচ্ছে কি আমার আমলনামার মতো অনেকটা, কারণ আমার মোবাইলে যা আছে, অ্যাপ বলি, আমার পার্সোনাল ডেটা বলি বা সিক্রেট ডেটা বলি, সব কিন্তু আমরা এখন মোবাইলে রাখছি, রাদার দ্যান আপনার ল্যাপটপ বা ল্যাপটপেও রাখছি। তার মানে আপনার বাসায় আপনার কোনো আত্মীয়, ইভেন আপনার ফ্যামিলি মেম্বারও আপনার সম্পর্কে জানা জানে আপনার মোবাইলে সেই ডেটাটা আছে বা আপনার ডিভাইসে সেই ডেটা আছে। এই ডেটার এক্সেস কারো কাছে যাওয়া মানে হচ্ছে আপনি তার কাছে ওপেন হয়ে যাওয়া। ফিনান্সিয়াল ইস্যুর কথা যদি বলি, MFS বলেন কিংবা ব্যাংকিং ট্রানজাকশনের কথা বলেন, তাহলে এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় একটু ভাবেন। যে আপনার একটা ব্যাংক, সেটা যে কোনো ব্যাংক হতে পারে, এই ব্যাংকের 5 লাখ কিংবা 10 লাখ ইউজার আছে। এখন এই ব্যাংকের সাইট যদি সিকিউর না হয়, সিস্টেম যদি সিকিউর না হয়, অ্যাপটা যদি সিকিউর না হয়, তাহলে এই যত নেসেসারি ডকুমেন্ট আছে সেটা কেউ যে কেউ নিয়ে যেতে পারে। তার মানে এটা কত বড় ইস্যু। এবং আরেকটু সহজ করে দিই, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, আপনারা একটা প্রতিষ্ঠানে কাজ করেন, এই প্রতিষ্ঠানের সকল ডেটা কিন্তু একটা সার্ভারে জমা আছে। এখন শুধুমাত্র যে পার্সোনাল ইনফরমেশন তা না, কিন্তু আপনার প্রত্যেকটা ফিনান্সিয়াল তথ্যও সেখানে আছে। আপনার কোম্পানির কত সেল হচ্ছে, কত টার্নওভার হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে, কত লস হচ্ছে, কোত্থেকে ইনভেস্টমেন্ট আছে থেকে শুরু করে সব থাকছে। তার মানে আপনার অফিস যদি সুরক্ষিত না থাকে, আপনার অফিসের নেট কানেকশন যদি সুরক্ষিত না থাকে, আপনার অফিসের পিসি যদি সুরক্ষিত না থাকে, সার্ভার সুরক্ষিত না থাকে, তার মানে আপনার অফিসের কোনো কিছু সুরক্ষিত নাই। এটা একই সাথে ব্যক্তিগত থেকে শুরু করে, প্রতিষ্ঠান থেকে শুরু করে দেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ দেশের যে ন্যাশনাল ইস্যুগুলো আছে, আপনি ধরেন বাংলাদেশের যে NID কার্ডের সার্ভার, এইটা যদি সুরক্ষিত না থাকে, কি ম্যাসাকার হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সার্ভার যদি সুরক্ষিত না থাকে, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম যদি সুরক্ষিত না থাকে, তাহলে কি হতে পারে। আমাদের স্বাস্থ্য সুরক্ষার কথা বলি, শিক্ষার কথা বলি, আমাদের খাদ্যের কথা বলি, সব কিছুর আগে আমার যদি নিজের সব তথ্য সুরক্ষিত না থাকে, আমি যদি ডিজিটালি এখন সুরক্ষিত না থাকি, তাহলে কোনো কিছু আসলে সুরক্ষিত না। কারণ ডিজিটালি এখন আসলে সবচেয়ে বড় সুরক্ষার ব্যাপার।